নিয়ে নেবেন। অনুরূপভাবে সংগঠন করা যাবে না যে কথাটি বলা হয়ে থাকে, মূলত আপনাকে ঠেকানোর জন্যই তা করা হয়। বুঝার বুদ্ধি নেই, ব্রেন নেই। আমরা কি দল করি নাকি? আহলে হাদিস কোন দলের নাম? জি না। যদি নাম থাকতে পারে IRF ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন, যদি নাম থাকতে পারে দাম্মাম ইসলামিক সেন্টার, যদি নাম থাকতে পারে উনাইদা ইসলামিক সেন্টার, আমরা নাম রেখেছি আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ, আহলে হাদিস সোনামণি, আহলে হাদিস মহিলা সংস্থা। এটি দল? যদি দল হয় তাহলে একই সংগঠনের মধ্যে কোন 4টা দল হয়? বুঝার বিষয়। আহলে হাদিস একটা আকীদার নাম। যে কোনো ব্যক্তি আহলে হাদিস পরিচয় দিয়ে তিনি তার দাওয়াতি কাজ করতে পারেন, যেমন ইসলামের পরিচয় দিয়ে বিভিন্ন নামে কাজ করছি আমরা। আমি যখন একটি নাম দিয়ে প্রচার করছি তখন দোষটা আমার হচ্ছে, কিন্তু শত শত ইসলামী বিদ্বান বিভিন্ন নামে দাওয়াতি কাজ করছে, তাতে কোনো অপরাধ হচ্ছে না। এমনকি যারা বিভ্রান্ত করছে তাদেরও একটা নাম আছে, ওইটা দোষ না। জি, মূলত আকীদা এবং বৈশিষ্ট্য মূল বিষয়। জাকির নায়েক কৌশলে কাজ করছেন, কিন্তু তার বিরুদ্ধে মিছিল হচ্ছে কেন? বলছে কি জানেন? আমাকে একজন মাজার পূজারী সে বলছিল, জাকির নায়েকের সাথে সাক্ষাৎ করে আসার পথে, গত 30 মে আসার পথে বলছেন, এ শালা আন্দার মে আহলে হাদিস হো গিয়া, মানে ভিতরে ভিতরে শালা আহলে হাদিস হয়ে গেছে। এই কথা আমাকে বলছে। জীবনে আহলে হাদিস বলেছেন তিনি? নিষেধ করছেন। আপনারা কেন বলছেন লামাযাবি হয়ে গেছে ইত্যাদি? মূলত বৈশিষ্ট্যগত কারণেই তাকে মানুষ শামিল করছে, তারা কি আহলে হাদিস। আপনি বৈশিষ্ট্য ধারণ করুন। সুতরাং ইসলামী সংগঠন বা জামাত, আজকে জামাতের বিরুদ্ধে বলার কারণে, সংগঠন ঐক্যবদ্ধ থাকার বিরুদ্ধে বলার কারণে আজকে মানুষ গণবিচ্ছিন্ন হয়ে গেছে। আর আমির গজিয়ে উঠছে বিভিন্ন জায়গাতে। আমির একেবারে ব্যাঙ্গের ছাতার মতো গজিয়ে উঠছে। গায়ে মানে না আপনি মুরুল, তেল নাই নুন নাই আপনি এক দোকানদার, জনগণ নাই কিছু নাই, আপনাকে কেউ মানে না, আপনি আমির হয়ে বসে আছেন। আমির নির্ধারিত হয়, উলুল আমর নির্ধারিত হয় আল্লাহর পক্ষ থেকে, আর তিনি আল্লাহর কাছে কবুল হলে জনগুলো তাকে কবুল করে নেন। তার প্রমাণ আমি দিতে চাচ্ছি না। আমি সংগঠনের সভাপতি, বলতে চাই যেখানে সেখানে আমির গজিয়ে উঠছে, মামুর নাই তার, আমি নিজে আমির হয়ে গেলাম। সুতরাং সংগঠনের বিষয়টি গুরুত্বের সহ দেখতে হবে। আনুগত্যের উলুল আমর যিনি, তার আনুগত্য করতে হবে, তিনি সঠিক সিদ্ধান্ত দিতে পারেন। শরীয়ত সবাই বুঝে না, আল্লাহ সবাইকে